এখানে? কে আপনার বোন? আর কে আপনি? এখানে কেন এসেছেন? আরে বোন, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর ভাই। এই, মুখ সামনে ভদ্রভাবে কথা বলুন। আমি আপনার বোন নই, আর আমার কোনো ভাই নেই। আর আপনি এখানে কেন এসেছেন? আরে বোন, তুই আমার সাথে এভাবে কেন কথা বলছিস? জাহিদ, জাহিদ এদিকে এসো। দেখো তো এই বেয়াদব লোকটি কি বলছে, আর সে এখানে কেন এসেছে? আরে সে আমাদের নতুন ড্রাইভার। কিন্তু সে আমাকে সম্মান দিয়ে কথা বলেনি। তার সাহস কি করে হলো আমাকে তুই তুই করে কথা বলে বোন বলে ডাকার? এই, তুমি তোমার ম্যাডামকে বোন বলে কেন রেখেছো? আর তুই তুই করে কেন কথা বলছো? স্যার, সে সত্যি আমার বোন। আমি কিছুদিন আগে বিদেশ থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি আমার বোনকে বাড়িতে খুঁজে পাইনি। আমি বিদেশ থাকা অবস্থায় আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলেছিল আমার বোন কোনো এক ছেলের হাত ধরে পালিয়ে গেছে। আর তুমি সেটাই বিশ্বাস করলে, তাই না? তুমি কি তোমার বোন সম্পর্কে জানতে না সে এমন কাজটা করতে পারে কিনা? তুমি তোমার বউয়ের কথা শুনে আমার কোনো খোঁজই করলে না। সে আমাকে বলেছিল সে কোথায় চলে গেছে আমি জানি না। আমি বিদেশ থেকে তোকে কিভাবে খুঁজতাম? কিন্তু তোমার বউ আমাকে বলেছিল তুমি আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছো। তুমি আমার কোনো দায়িত্ব নিতে পারবে না। বিশ্বাস কর বোন, আমি কখনোই এমন কথা বলিনি। তোমার বউ আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে আসতে বাধ্য করেছিল। তোমার সাথে আমাকে একটা কথা বলতেও দেয়নি, কারণ আমি জেনে গিয়েছিলাম সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে। আমি বাড়িতে থাকলে তাদের সমস্যা হচ্ছিল, তাই সে আমাকে বের করে দিয়েছিল। আমি একটা মেয়ে, কোথায় যাব কি করব সে একটা বারও ভাবিনি। সেদিন আমি তোমার বোনকে না বাঁচালে আজকে তুমি তোমার বোনের মুখ দেখতে পারতে না। সেদিনই সে মরে যেত। তুমি ভাই হয়ে নিজের বোনের প্রতি বিশ্বাস না রেখে অন্যের ঘরের মেয়ে তোমার বউকে বিশ্বাস করেছো। আমি ভুল করেছি বোন। আমি প্রথমে তার সব কথাই বিশ্বাস করেছিলাম, কিন্তু বিদেশ থেকে আসার পর বাড়িতে জানতে পারলাম সে আমার সাথে প্রতারণা করছে। আমার সব টাকা আত্মসাৎ করেছে, অন্য একজনকে নিয়ে সংসার করছে। আমি তাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু তারপর তোকে অনেক খুঁজেছি বোন, তোকে পাইনি। কিন্তু তুমি ড্রাইভারের চাকরি কেন নিয়েছো? তারপর বিভিন্ন সমস্যায় আমি আর বিদেশে যেতে পারিনি। আর এই বাড়িটা ছাড়া আমার আর কিছুই নেই, তাই ড্রাইভারের চাকরি নিতে বাধ্য হয়েছি। অপু, আজ থেকে এই মেয়েটা আমাদের বাসায় কাজ করবে। ভাবি, তুমি এখানে কাজ করতে এসেছো কেন? তোমার তো অনেক ভালো থাকার কথা। তুমি আমাকে ক্ষমা করে দাও। যার জন্য আমি তোমার সাথে প্রতারণা করেছি সে আমার সবকিছু নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহ তোমাকে তোমার পাপের শাস্তি দিয়েছে। এখন বুঝতে পেরেছো তো কারোর সাথে প্রতারণা করে কেউ সুখে হতে পারে না। দেখো, তুমি রানী হবে বলে আমার বোনকে মিথ্যা উপহার দিয়েছিলে, আর আজকে দেখো কি নিয়তি। আজ আমার সেই বোন হয়েছে রাজরানী, আর তুমি হয়েছো তার চাকরানী। Silent whispers in the night, shadows dancing out of sight, empty rooms where echoes cry, lonely nights beneath the sky, raindrops tapping on the pane, washing memories down the drain. Every teardrop leaves a stain, chasing ghosts in the pouring rain. Falling raindrops speak my pain. Every drop whispers your name. Lost in moments we can't reclaim. In the storm we played the game. Windows fogged by sorrow's breath, haunted by what lingers left. Broken hearts with every step, promises the time had kept. Moonlight fades in shades of gray, dreams of night that slip away. Hopes we had now led astray. In the dark we learned to stay.
pain. Every drop whispers your name. Lost in moments we can't reclaim. In the storm we play the game.